তো এখন আমরা খ নম্বরের সমাধান করব। খ নম্বর আমাদের বলছে 1/1 + 10² + 1/1 + 4² a = 1। আমরা এটা প্রমাণ করার কথা বলছি আমাদের। আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড, এই যে মানটা লিখলাম আমরা, উপরে যা আছে আমরা লিখলাম তা, নিচে 1 + 10², এই যে 1 + 10², 1 + 10² এর সূত্র হচ্ছে আমাদের 1 + 10² এর সূত্র হচ্ছে আমরা জানি sec²। 1 + 10² এর সূত্র sec² প্লাস 1 + cot² এর সূত্র হচ্ছে cosec²। 1 + cot² এর সূত্র cosec², 1 + cot² এর সূত্র cosec²। 1/sec² এর সূত্র হচ্ছে আমাদের cos²। 1/sec² এর সূত্র cos² প্লাস 1/cosec² এর সূত্র আমরা জানি sin²। cos² প্লাস sin² এর সূত্র আমরা জানি 1। cos² প্লাস sin² এর সূত্র আমরা জানি 1, তাইলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। তো আমাদের প্রমাণ করার কথা বলছিল, আমরা লিখব প্রমাণিত। এখন আমরা 9 নাম্বার এর সমাধান করব। 9 নাম্বার বলছে cos a by 1 - 10 a plus sin a by 1 - cot a = sin a plus cos a। এটা আমরা দেখাইতাম, প্রমাণ করে আমরা দেখাইতাম। তাইলে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড যা বলছিল আমাদের এই জায়গাটা আমরা লিখলাম। লেখার পরে এখন আমরা উপরে আমাদের লব আছে cos a, আর নিচে হচ্ছে আমাদের হর আছে 1 - 10। 10 এর সূত্র করবো আমরা। 10 এর সূত্র আমরা আগেও করছিলাম। 10 এর সূত্র হচ্ছে আমরা জানি sin/cos প্লাস সাইনের সাইন যা আছে তা sin a, 1 - cot এর সূত্র হচ্ছে cos/sin। cot এর সূত্র হচ্ছে cos/sin। এখন আমরা উপরে যা আছে তা লিখলাম। আমরা আগের অঙ্কের মতো আমরা এটা লসাগু করব। cos আর 1 এর নিচে 1 আছে, আমরা যদি লসাগু করি cos আর 1 এর লসাগু করলে cos, এখানে 1 নিচে আছে, 1 cos এর মধ্যে ভাগ করলে আমরা জানি cosই হয়। cos দিয়ে 1 কে গুণ করলে cos মাইনাস cos এর মধ্যে ভাগ করলে থাকে আমাদের 1, 1 দিয়ে যদি আমরা sin কে গুণ করি তাইলে আমরা পাইতেছি sin প্লাস উপরে যা আছে আমরা তাই লিখব sin, নিচে আমরা পরিবর্তন করতেছি শুধু, এই যে sin আর এখানে 1 আছে, কিছু না থাকলে 1 লসাগু করি যদি আমরা sin আর 1 লসাগু করলে sin, এখানে 1 sin এর মধ্যে ভাগ যাবে গেলে আমরা পাইতেছি sin, sin দিয়ে আমরা উপরে লব 1 কে গুণ করলে আমরা পাইতেছি sin মাইনাস sin এর মধ্যে ভাগ করলে 1, 1 দিয়ে যদি আমরা cos কে গুণ করি তাইলে আমরা পাইতেছি cos। এখন আমরা এই যে এখানে cos ছিল আমাদের, উপরে আমাদের cos আছে, আমরা লিখলাম cos, এই যে ভাগটা আছে ভাগটা এটাকে আমরা গুণ বানাবো। ভাগকে গুণ বানাইলে নিচের যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যায় আমরা জানি, তারপরে cosটা উপরে চলে যাবে আর cos মাইনাস সাইন নিচে আসবে, cos মাইনাস সাইন এটা নিচে চলে আসবে প্লাস এখানে যদি আমরা সাইনকে রাখি, এই ভাগটাকে আমরা গুণ বানাই, তাইলে নিচের যে সাইনটা আছে এটা উপরে চলে যাবে আর সাইন মাইনাস কস এটা নিচে চলে আসবে, সাইন মাইনাস, তারপরে কাজটা হচ্ছে এই যে কস উপরে আছে আর এই কস যদি আমরা গুণ করি তাহলে আমরা পাইতেছি কস আর কসে যদি আমরা গুণ করি কস স্কোয়ার, নিচে যা আছে আমাদের হর যা আছে আমরা তাই লিখব প্লাস সাইন এবং সাইনে যদি আমরা গুণ করি তাইলে আমরা পাইতেছি সাইন স্কোয়ার, নিচে যা আছে আমরা তাই লিখব। আশা করি বুঝতে পারতেছো তোমরা। তারপরের কাজটা হচ্ছে আমরা এই যে এদিকে যা আছে আমাদের আমরা তাই লিখব, cos স্কোয়ারে cos মাইনাস সাইন
এখানে যে বিষয়টা, এখানে দেখো সাইন মাইনাস কস, এখানে সাইন মাইনাস কস, আর এখানে আছে আমাদের কস মাইনাস সাইন। তো এটা কস মাইনাস সাইন করার জন্য ওই যে মাইনাসের কসটা আছে এটা আমরা সামনে নিয়ে আসবো, মাইনাসে আর প্লাসে আমাদের এখানে মাইনাস হয়ে যাবে, উপরে যা আছে আমরা তা লিখলাম, নিচে তাইলে চলে আসছে আমাদের কস, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন। তারপরের কাজটা হচ্ছে আমাদের, আমরা কস মাইনাস সাইন দুইটা থেকে একটা লসাগু করে নিলাম, যেহেতু এক জাত তাহলে লসাগু একটাই আসবে। এখন কস মাইনাস সাইন দুইটা থেকে একটা ভাগ, কস মাইনাস সাইন আর কস মাইনাস সাইন যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাইতেছি ওয়ান, ওয়ান দিয়ে যদি আমরা কস স্কোয়ারকে গুণ করি তাহলে আমরা পাইতেছি কস স্কোয়ারের কস স্কোয়ার মাইনাস কস মাইনাস সাইন যদি আমরা ভাগ করে পাইতেছি ওয়ান, ওয়ান দিয়ে সাইনকে গুণ গুণ করলে আমরা সাইন স্কোয়ারকে গুণ করলে সাইন স্কোয়ারের সাইন স্কোয়ার। এখন আমরা একটা সূত্র করতে পারি, কসকে ধরবো এ, সাইনকে ধরবো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে যা আছে আমাদের আমরা তাই লিখব। কস মাইনাস সাইন, এই যে কস মাইনাস সাইন মিলছে আমাদের, আর যদি মিলে যায় তাইলে বাদ, তাইলে আমাদের তাহে এখানে কস প্লাস সাইন, কস প্লাস সাইন। তো আমরা উত্তরের সাথে মেলানোর জন্য আমরা লিখে নিব সাইন প্লাস কস, উত্তরটা আমাদের এইভাবে দেওয়া। তো আমরা ডান পক্ষ পেয়ে গেলাম, তো আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড, বলছে প্রমাণ করো, তাইলে আমরা লিখবো প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছো।